আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা মহান আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি। তো আজকে আবারও স্বাগতম অনার্স এবং বিএসসি ক্যালকুলাস 1-এ চ্যাপ্টার 17। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এক শিক্ষার্থী বন্ধুর অনুরোধে এক্সাম্পল 7 চ্যাপ্টার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 17 এক্সাম্পল 7-এর আমরা দুইটা অংশ বিভক্ত করে ফেলেছি। তো প্রথম অংশটি প্রমাণ দেখাতে হবে, দ্বিতীয় অংশটি প্রমাণ দেখাতে হবে, অর্থাৎ মান বের করতে হবে। তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব এক্সাম্পল 7। তোমরা তোমাদের পাঠ্য বই দেখবা যে এক্সাম্পল 7-এর দুইটা অংশ বিভক্ত করা আছে। আমরা দুইটা অংশই বিভক্ত করার চেষ্টা করব, কারণ প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই বড়। তো এটাকে ছোট অংশে দুইটা অংশে আমরা ভাগ করে ফেলছি। তো আজকে যেহেতু যে পর্বটি আলোচনা করব 7 এক্সাম্পলের দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট 2 এবং প্রথম পার্ট আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, আজকে যেহেতু আমরা দ্বিতীয় অংশটা আলোচনা করব, এটা একটা প্রশ্ন। দেখো ইউএন, আমরা আগে যে অঙ্কগুলো করছিলাম আইএন থাকতো, তো এরকম একটা সমীকরণ থাকতো, সেখান থেকে কোনো একটা জিনিস প্রমাণ করা লাগতো। তো সেই প্রমাণ করার পর এটা হলো প্রথম অংশ এক। দ্বিতীয় অংশটা মানে ওখান থেকে প্রমাণ করার পর অর্থাৎ প্রমাণিত অংশ থেকে আমাদের কি করা লাগতো, যে যেখান থেকে অর্থাৎ যতটুকু মান বের করতে বলছে, মানে আমাদের বের করতে বলছে। যেমন অনেক অঙ্কগুলো ছিল এরকম, আই এন ছিল এরকম, ঠিক আছে, ইন্টিগ্রেশন হয়তো আপার লিমিট লোয়ার লিমিট থাকতো একটা, আর এইরকম বলতো আর কি যে এরকম 8 নির্ণয় করো, 7 নির্ণয় করো, ঠিক আছে। তো যাই হোক না কেন, আমরা ততটুকু নির্ণয় করব। তো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অংশটু। তো দ্বিতীয় অংশটু কোনটা, এই প্রমাণ অংশ থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা দ্বিতীয় অংশে আমরা আলোচনা করার চেষ্টা করব যে দ্বিতীয় অংশ অর্থাৎ দুই অংশ অর্থাৎ দ্বিতীয় অংশ পার্ট আমরা করে ফেলছি। তাহলে এখন প্রমাণ থেকে আমাদের নিতে হবে আই ইউএন সমান 1/n² প্লাস n-1/n ইউ n-2। এটা প্রয়োজনে আমরা এক সমীকরণ নামকরণ করতে পারি, ঠিক আছে। তো এখানে বলছে কি যে ইউএন, তো এখানে ইউএন, তাহলে এখানেও ইউএন, তার মানে এখানে n এর মান কত 5, তার 5 পর্যন্ত আমাদের মান বের করতে হবে। তো 1 নং সমীকরণে, তাহলে প্রদত্ত সমীকরণটা বা 1 নং সমীকরণে আমরা কি করব, যে 1 নং সমীকরণ যেহেতু কি বসাতে বলছে যে এখানে 5 পর্যন্ত যেতে হবে, তাহলে n সমান আমরা 5 বসাবো, 5 বসাই। তো 1 নং সমীকরণ কোনটা আমরা উঠে ফেলি, 1 নং সমীকরণ হলো এটি। তো এই সমীকরণে আমরা কি করব, যে 5 বসাবো। তো এখানে 5 বসালাম, n এর জায়গায় আমরা শুধু 5 বসাবো। তাহলে এখানে n এর জায়গায় আমরা 5 বসাবো, তারপর স্কোয়ার প্লাস n এর জায়গায় 5 বসাবো -1, আর n এর জায়গায় 5 বসাবো, আর ইউ এর জায়গায় ইউ থাকবে, n এর জায়গায় 5 থাকবে, -2 ছিল 2, ঠিক আছে। তো এখন আমরা যেহেতু u5 বের করব, তো একটা জিনিস খেয়াল করো, u5 এখানে দেখো তো হিসাব করলে কত হবে, 5 এর উপর স্কোয়ার মানে 25 প্লাস, আর এটাকে দেখলে কত 4 বিয়োগ করলে হবে নিচে 5, আর এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে 3, ঠিক আছে। ডট ডট এটাকে আমরা 2 সমীকরণ দিতে পারি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, তো এখানে u5 বের করতে যে আমাদের এখানে আসছে, এখানে যদি এটা না থাকতো তাহলে আমরা কি করতাম, শুধু লসাগু করে দিয়ে আমাদের u5টা চলে আসতো। কিন্তু যেহেতু এখানে u3 আসছে, তার মানে u5টা আসলে u3-র উপর নির্ভরশীল, তার মানে আমাদের u3 আবার বের করতে হবে। তাহলে একইভাবে আমরা লিখব 1 নং সমীকরণে আমরা কি করব, n এর মানে এখন 3 বসাবো, কারণ এখানে যে 3 আসছে এই জন্য। 10 এর জায়গায় আমরা 3 বসাই। তো 1 নং সমীকরণটা বরাবরভাবে একই, এটা বারবার ওঠার দরকার নেই। তাহলে এখান থেকে ইউ n এর জায়গায় আমরা 3 বসাবো ইকুয়াল 1/n এর জায়গায় আমরা কি বসাবো 3, তারপর স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস n এর জায়গায় আমরা 3 বসাবো, -1 ছিল, আর n এর জায়গায় 3 বসাবো, আর এখানে ইউ n এর জায়গায় আমরা কি বসাবো 3, -2 ছিল 2। তো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে u3
তাহলে এটা দেখো ক্যালকুলেশন করলে কত, 3/স্কোয়ার মানে 9 প্লাস, আর এখান থেকে এটা বাদ দিলে কত হবে 2/3, আর এখানে একটু খেয়াল করো 3 থেকে 2 বাদ দিলে হবে 1। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণে দিতে পারি। ঠিক আছে, তো এখন দেখো 3 নং সমীকরণ বের করতে যেয়ে আমাদের আবার চলে আসছে ইউ, অর্থাৎ 3 বের করতে যেয়ে আমাদের 1 আসছে, তার মানে এখানে u3 মানটা বের করতে মানে লাগবে এখানে। তো এখানে বের করতে যেয়ে দেখি এখানে u1 লাগে, তাহলে u1 এর মানটা আবার বের করে নিতে হবে। একইভাবে আমরা 1 নং সমীকরণেই কী করব, n এর মানটা সাধারণত 1 বসাবো, 1 বসাই, কারণ এখানে 1 লিখতে হবে। তো 1 এর জায়গায় এই যে 1 নং সমীকরণে আমরা কি করব, u অর্থাৎ n এর জায়গায় 1 বসাবো, আর এখানে দেখো 1 বাই, আর n এর জায়গায় কী করবো, অর্থাৎ n এর জায়গায় 1 বসাবো, তারপর স্কোয়ার প্লাস ছিল প্লাসটাও দিয়ে দিব, আর n এর মান 1 মাইনাস 1 ছিল এটা 1, আর এখানে দেখো তো ইউ n এর জায়গায় আমরা 1 বসাবো -2। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তো কি আসে, u1, তাহলে এটাকে দেখো 1, তো 1 এর উপর স্কোয়ার মানে দুইটা 1 গুণ করলে হবে 1, 1কে 1 দ্বারা ভাগ করলে কিন্তু 1ই পাওয়া যাবে, প্লাস, আর এখানে একটা জিনিস খেয়াল করো ভালো করে, এখান থেকে অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, আর 0কে 1 দ্বারা ভাগ করলে 0 হবে, মানে এটা পুরোটা যেহেতু গুণাকার আছে তার এর ফলাফলটাও কী হবে, 0 হবে। তাহলে এখানে আমরা বের করতে পারলাম u1 সমান 1 এর সঙ্গে 0 যোগ করলে হবে 1। তাহলে আমাদের দেখো একটা জিনিস খেয়াল করো, যখন আমরা 5 বের করতে যাই তখন আসে কি 3, আর যখন 3 বের করতে যাই তখন আসে 1। ঠিক আছে, 1। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের যদি 5 এর মানটা চলে আসতো, মনে করো এখানে u3 না আসতো, তাহলে এখান থেকে অ্যান্সার শেষ। তো যখন u5 বের করতে যায় তখন u3 চলে আসে, তার মানে আমাদের u3টা বের করতে হবে, মানে 3 বের করতে হবে, 3 অপশন। তাহলে এখন n এর মানটা 3 বসালে দেখা যায় এখানে আসে কি 1, তাহলে 1 এরটা বের করতে হবে। তাহলে এখন দেখো আমরা ব্র্যাক হিসেবে চলে যাব, দেখো এই যে এখানে আমরা এটার মান কত পেয়ে গেছি, 1 পেয়ে গেছি, তাহলে এই মানটার উপর ডিপেন্ড করবে এটার উপর ডিপেন্ড করবে এটা। তো এখন আমরা পার্টিশন হিসেবে আলাদা করার জন্য ব্যবহার করতে পারি, তাহলে আমরা u1 অর্থাৎ u1 যেখানে সেখানে আমরা 1 বসাবো। দেখো তো u1 কোন সমীকরণে আছে, u1 সমীকরণ আছে 3 নং সমীকরণে আছে, ভালো করে খেয়াল করো। তাহলে যখন আমরা এখানে 1 বসাবো তখন কি হবে, u3 বের হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করি বোঝার চেষ্টা করো, 3 নং সমীকরণে u1 সমান আমরা 1 বসাবো। একটা জিনিস খেয়াল করো, এখানে u1 এর জন্য এখানে u1 না, এখানে u1 এর জন্য 1 না, তো u1 এর জন্য অন্য কোনো মান আসতেও পারতো। তো যাই হোক এখানে 1 চলে আসছে, তাহলে এখন 3 নং সমীকরণ কোনটা আমরা এখানে উঠাইতে পারি, u3, তাহলে 1/9 প্লাস 2/3 u1। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখানে দেখো তো 1/9 যা আছে তাই প্লাস 2/3, তাহলে এখানে u1 এর মান কত 1, এখানে বসাই দিলাম। দেওয়ার পর এখানে দেখো তো 1/9 আসতেছে, আর 1 এর সঙ্গে এটা অর্থাৎ পুরোটাকে গুণ করলে এটাই থাকবে। তো আমরা লসাগু যদি করি 9 এবং 3 লসাগু 9। ঠিক আছে, তো 9কে 9 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যাবে, এই 1টা লবের সঙ্গে গুণ করলে 1 × 1 হবে, 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি 3 পাবো। সো 3টা আমরা কার সঙ্গে গুণ করব, এটার সঙ্গে, অর্থাৎ 3 দিয়ে 9কে ভাগ করে 3 3 অর্থাৎ 3 আসবে, ওই 3 যদি উপরে গুণ করে লবের সঙ্গে 3 3 6 আসবে, তাহলে এখানে আসবে কত 7/9। তাহলে এখানে আমরা u1টা আমরা যেহেতু u1টা বের করছি, তাহলে u1টা যদি মান বসায় দেয় কোনো একটা সমীকরণে, তাহলে আসবে কি u3 চলে আসবে। তো u3টা দেখো তো এখানে আমরা তাহলে কি পেয়ে গেলাম, তাহলে u3 আমরা মান পেয়ে গেলাম এই অংশটা। ঠিক আছে, তাহলে u3 যেখানে সেখানে আমরা যদি মানটা বসাই দেই তাহলে u5 চলে আসবে। তাহলে এখানে দেখো এখানে u3 আছে, তাহলে এই জায়গায় আমরা কি করব, অর্থাৎ 2 নং সমীকরণ এখন লিখবো আমরা। তো 2 নং সমীকরণে, তো 2 নং সমীকরণে যেখানে u3 সেখানে আমরা কি বসাবো 7/9 বসাবো আর কি, তাহলে আমাদের কি চলে আসবে u5 চলে আসবে। তো 2 নং সমীকরণ আসলে এই অংশটা ভালো করে খেয়াল করো। তো এই আমরা সমীকরণটা উঠাবো, তাহলে এখানে দেখো u5, তাহলে এখানে দেখো তো 1/25
প্লাস 4/5 আর এখানে সমীকরণটা ছিল এখানে এরকম, তাহলে 1/25 প্লাস 4/5 u3। তাহলে u3 জায়গায় আমরা কি বসাবো, u3 জায়গায় যেহেতু আমরা মান বের করতে পারছি সেই মানটা আমরা এখানে বসাবো, আর এখানে যা আছে তাই থাকবে 5, আর এখানে u3 মানটা কত 7/9। তো যদি কাটাকাটি যায় অবশ্যই কাটাকাটি করতে হবে, যদি না যায় তাহলে উপরেরটা উপরে গুণ হয়, নিচেরটা নিচে গুণ হয়। তাহলে এখানে দেখো এখানে কাটাকাটি এরকম কোনো অপশন বা কাটাকাটি যায় না, তাহলে আমরা কি করব, এখানে দেখো তো 1/25 যা আছে তাই প্লাস যেহেতু কাটাকাটি যায় না তাহলে উপরে গুণ হবে অর্থাৎ 28 হবে আর 45 অর্থাৎ 45 হবে। তাহলে এটাকে লসাগু করতে পারলে কিন্তু আমাদের u5টা চলে আসবে। যেহেতু আমাদের জায়গা শর্ট আমরা এখানে একটু ছোট্ট আকারে লিখতে পারবো। এখানে দেখো u5, তাহলে এখানে দেখো তো 1/25 প্লাস 28 এবং এত। তাহলে আমরা জানি ভগ্নাংশকেরও থাকলে পারে এটা গুণ না, এটা যোগ, হ্যাঁ প্লাস। তাহলে এখানে দেখো তো ভগ্নাংশ লব বাই হর, লব বাই হর, হরগুলো লসাগু বের করতে হয় এটা আমরা জানি। তো এখানে হর বলতে 25 একটা আর 45 একটা, তো এটা লসাগু করলে কত তো যাবে, এখানে 5 দিয়ে যাবে, তাহলে 5 5 25 আর 5 45, অর্থাৎ এটা ছাড়া আর ভাগ করার কোনো স্কোপ নেই। তাহলে আমরা কি করবো, এটাকে এটা দ্বারা গুণ করবো, তাহলে কত হবে নিচে গুণ 5 5 25, 25কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে 5 45 5 হাতে 4, 9 দুগুণে 18 আর 4 হবে 22, তাহলে কত হবে 225। তাহলে 25 এবং 45 এর লসাগু হবে কত 225 আর কি। তাহলে এখন দেখো তো আমরা কি করব, হর হর ভাগ করে যা থাকবে সেটা লবের সঙ্গে গুণ করতে হয়। তো এটা দিয়ে অর্থাৎ 25 দিয়ে আমরা 225কে ভাগ করব। তো 225 দিয়ে যদি ভাগ করি, 225কে যদি 25 দিয়ে ভাগ করি অর্থাৎ হর, তাহলে 9 আসবে। এই 9টা আমরা মানে এটা দিয়ে এটাকে ভাগ করে 9 আসবে, এটা লবের সঙ্গে গুণ করলে 9 একে 9 প্লাস, আর এখানে দেখো তো 225কেই আমরা ভাগ করব কি দিয়ে 45 দিয়ে, তাহলে ভাগ করলে এখানে চলে আসবে 5। তোমরা ক্যালকুলেশন করে দেখবা। তাহলে এই 5টা যেটা আসলো সেটা আমরা লবের সঙ্গে গুণ করব, মানে এটাকে ভাগ করে যা থাকবে লবের সঙ্গে, অর্থাৎ গুণ করলে কত আসবে দেখো তো, এখানে যেহেতু আমরা ভাগ করে 5 পেয়েছিলাম তাহলে এখানে 28 × 5 ক্যালকুলেশন হবে 140। তাহলে উপরেটা দেখো, উপরেটা উপরে যোগ করতে হবে, দেখো এখানে যোগ করলে কত 149, অর্থাৎ 140কে 9 দ্বারা যোগ করলে 9 যোগ করলে হবে কত 149। তো এটাই হলো আমাদের কি প্রমাণিত অংশ। তাহলে এটা আমরা কি করতে পারলাম, যে প্রুভড করতে পারলাম। তাহলে এখানে আমরা সাইডে লিখে রাখবো প্রুভড, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এরকম অনেক ক্লাস আছে বা রয়েছে, তো আমি প্রায় অনেকগুলো ক্লাস আপলোড করে ফেলছি এই চ্যানেলে। তোমরা দেখবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, তো ডেসক্রিপশন বক্স অনেকে পাও না, মনে করো মোবাইলটা বা তোমরা কম্পিউটার যেটাই তোমরা এই ক্লাসগুলো দেখছো, তো দেখবা যে ফোনটা নেওয়ার ডান পাশে, আমরা যখন ফোনে দেখব ক্লাসগুলি তখন ডান পাশে দেখবা এরকম একটা অপশন আছে। অপশনটা এরকম এই জায়গায় এরকম একটা আছে। যখন ফোনটা এদিকে যদি হয়, মনে করি এটা ফোন, তো ফোনটা আমরা যখন ভিডিও চলবে উপরে এই কোনায় একটা কর্নে এরকম একটা চিহ্ন আছে। এই চিহ্ন যদি আমরা একটা টাচ করি দেখবা যে নিচে অনেকগুলো লেখা আছে, তো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কগুলোকে দেখে দেখেও তোমরা কি ক্লাসগুলো করে নিতে পারো। তো তাহলে তোমাদের জন্য সহজ হবে, মানে ক্লাসগুলো খোঁজার প্রয়োজন হবে না এত। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। এই ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা অনেক হয়তো কাজ করো বা চাকরি করো, তোমরা হয়তো যে সময় পাও না, যে কোনো স্যারের কাছে বা কোনো ম্যাডামের কাছে প্রাইভেট পড়বে এমন কোনো স্কোপ নেই, তাহলে অনলাইন তোমাদের জন্য একটা বিশেষ একটা আশীর্বাদের মতো বা একটা কল্যাণকরের মতো, যে ক্লাসগুলো আমরা বিনামূল্যে কিন্তু পেয়ে যাচ্ছি। তো একটাই অনুরোধ থাকবে, যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল, তো এটাকে আমরা বড় করতে চাই, মানে সব বন্ধু বান্ধব মিলে আমরা ক্লাস করতে চাই, যাতে করে আমরা প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে বুঝতে পারি। ক্লাস যেমন স্যাররা বা ম্যাডামরা কী করে ক্লাসগুলো করিয়ে থাকে। তো যাই হোক, তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, বিএসসি এবং অনার্সের জন্য বোর্ড প্রশ্ন ছিল।
তো অবশ্যই কমেন্টসে প্রশ্ন করার চেষ্টা করবা এবং ক্লাসটি কেমন লাগলো এটাও লেখার চেষ্টা করবা। তোমরা যদি অন্য কোনো ক্লাস মানে তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা বইয়ের নাম এবং চ্যাপ্টার এবং এক্সাম্পল, ঠিক আছে? তো একটা কথা আমি বলে রাখি, যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি, তো ব্যস্ততার মাঝেও এই ক্লাসগুলো তোমাদের উপস্থাপন বা কোনো মানে প্রশ্নগুলোকে খুব ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সহজ করে দেওয়ার চেষ্টা করি। তো জানি না আমি কতটুকু তোমাদের বোঝাতে পারি, তো এই জিনিসটা আসলে আমি কতটুকু তোমাদের বোঝাতে পারলাম এটা আসলে কমেন্টস চেক করলে বোঝা যায়। তো যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা, যদি নাও বুঝতে পারো অবশ্যই তারপরও কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো এটা হলো আসলে আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। তো পরবর্তী যে ক্লাসটি থাকবে সেটা হলো এই অংশ থেকে এই অংশটা প্রমাণ মানে কিভাবে আসলো সেটা আমরা দেখব, ঠিক আছে? তো আজকে দেখলাম দ্বিতীয় অংশ, মানে এখান থেকে এই প্রমাণিত অংশ থেকে এই অংশটা আমাদের বের করতে হয়েছিল, আজকে এটা আলোচনা করলাম, অর্থাৎ দ্বিতীয় অংশ। তো প্রথম অংশ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো একটা কথা বলে নেওয়া ভালো, যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি তারপরও সাপ্তাহিক হিসেবে বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাসগুলো আপলোড করা হয়ে থাকে, অর্থাৎ বৃহস্পতিবার আপলোড করলে পরে শুক্রবারে তোমরা দেখতে পাবা, আবার শুক্রবারে আপলোড করলে শনিবারে তোমরা দেখতে পাবা। তো অবশ্যই তোমরা অপেক্ষায় থাকার চেষ্টা করবা যে প্রতি সপ্তাহে আমরা অন্তত 4টা 5টা বা 3টা 4টার মতো ক্লাস আপলোড করে থাকি তোমাদের জন্যই, শুধু তোমাদের উদ্দেশ্যে, এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ আমাদের নেই। তো বোর্ড প্রশ্নগুলি আলোচনা করার চেষ্টা করি যাতে করে এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষা খাতায় সুন্দরভাবে লিখতে পারো এবং সহজে বুঝতে পারো। তো একটা জিনিস হলো কোনো একটা বিষয়, ছোট্ট একটা বিষয় আমরা বুঝতে পারি না, কিন্তু একটা যদি আলোচনা বা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় সেই জিনিসটা অনেকে ভালো লাগে এবং নিজেকেও ভালো লাগে যে আমি এটা বুঝতে পারতেছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, আবারও দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থেকো। এবং এখানে আমি শর্টকাটে একটা বলে দিই, যেহেতু এখানে মানে u5 মানে এখানে n এর মান 5 বসালে দেখা যায় 3 আসে, তাহলে 3 যেহেতু আসছে তাহলে এই 3 বলতে অর্থাৎ n এর মানটা 3 বসাবো 1 নং সমীকরণে, দেখা যায় 1 আসছে। তো এই 1টা নির্ণয় করতে গেলে অর্থাৎ n এর মানটা আমাদের বসাতে হবে 1 বসাতে হবে 1 নং সমীকরণ। তো দেখা যায় এখানে আমরা পেয়ে গেছি। এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে যেহেতু এখান থেকে সামনে চলে গেছিলাম, তো এখন এই সামনের যে মানটা ব্যবহার করছিলাম মানে পেয়ে গেছি, সেই মানটা আমরা এখানেও বসা দেবো। এই যে u3 কোন সমীকরণে, u3 আছে 2 সমীকরণে, এই জন্য আমরা লিখছি 2 নং সমীকরণ u1 সমান 1 বসাই। তো ক্যালকুলেশনগুলো এটা পাওয়া যায়। একইভাবে u3 যেহেতু আমরা পেয়ে গেলাম, কারণ u3 অর্থাৎ u5 আসলে u3 উপর নির্ভরশীল, তাহলে u3 এর মানটা আমরা কোথায় বসাবো, u5। তো u5টা কোন সমীকরণে, 2 নং সমীকরণে, সরি এটা হলো 3 নং সমীকরণ ছিল, মানে u1টা বসাতে গেলে এটা 3 নং, তারপরটা হবে কোনটা, 2 নং সমীকরণে যদি u3 এর মানটা বসাই দেয় তাহলে কত আসবে, u5 আসবে। এটাই আসলে আমাদের প্রমাণিত অংশ। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে প্রথম অংশে চ্যাপ্টার 17 ক্যালকুলাস 1 এক্সাম্পল 7 প্রথম অংশ দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।